আপনারা কি জানেন ভগবান বিষ্ণুর পরশুরাম অবতারের হাতে কেন 21 বার ধ্বংস হলো ক্ষত্রিয়দের রাজবংশ? চলুন তাহলে আজকে আমরা সেই কাহিনী জেনে নিই। যখন ক্ষমতার লোভে ক্ষত্রিয়রা রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছিল ধরিত্রী মাতাকে, ঠিক সেই সময় ধরিত্রী মাতা কাঁদতে কাঁদতে আশ্রয় নিলেন ভগবান বিষ্ণুর চরণে। ভগবান বললেন এই অন্যায়ের অবসান তিনি অবশ্যই করবেন। আর সেই প্রতিজ্ঞা থেকেই আবির্ভূত হলেন পরশুরাম অবতার রূপে, ভৃগুকুলে ঋষি জামদগ্নি ও রেণুকার সন্তান রূপে। তিনি ছিলেন একযোগী, হাতে কুঠার, চোখে ন্যায়ের দীপ্তি। পিতার আদেশে মাতাকেও হত্যা করতে কুণ্ঠাবোধ করেননি, এবং পিতার আশীর্বাদে মাতাকে তিনি আবার পুনরুজ্জীবিতও করে দেন। ক্ষত্রিয়রা তখনও হত্যালীলা চালিয়ে যাচ্ছে। দুঃসময় তখনও থামেনি। বিপত্তি ঘটল ঠিক সেই সময়ই, ক্ষত্রিয়রা যখন তার পিতাকে হত্যা করল। এবার পরশুরাম রুদ্ররূপে ঝাঁপিয়ে পড়লেন একাই। 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করলেন। তবুও তিনি রাজ্য চাননি, ক্ষমতার মোহেও বাঁধেননি নিজেকে। তপস্যায় ফিরে গিয়ে প্রতিষ্ঠা করলেন শান্তির পথ। তিনি ছিলেন ব্রাহ্মণরূপী যোদ্ধা, জ্ঞানী, রাগী, অথচ সংযমী। একমাত্র তিনিই অমর অবতার, যিনি এখনো জীবিত। তিনি নাকি ভবিষ্যতে কল্কি অবতারকে অস্ত্র শিক্ষা দেবেন।